হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো ভালোই আছি। এই দেখো, তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। নতুন নয়, পুরনো, মানে নিত্য নতুন রান্না বলতে পারো। এই দেখো, ভোলা মাছটাকে ভালো করে হলুদ টলুদ মাখিয়ে তারপরে ভাজা বসিয়ে দিলাম। আগের পাটটা দেখালাম না, রোজ রোজ একই দেখাতে আর ভালো লাগে না। মাখা, হলুদ মাখা, নুন মাখা, ওই আর দেখাইনি। এটা এভাবে করে ফেললাম। মাছটা পুরো ভাজা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, মাছটা ভাজা হয়ে গেছে। এভাবে কড়া ভাজা করছি। এটা হবে ভোলা মাছের ঝাল হবে। তোমরা এভাবে রান্না করতে পারো, এভাবে কড়া ভাজা করে নিতে পারো, অনেকে হালকা ভাজা করতে পারো, নো প্রবলেম। এরকম ভাজা করে খেলে খুব ভালো লাগবে। ঝালের মধ্যে মাছটা খুব ভালো লাগে, খেতে টেস্টি লাগে। এটাকে বলে নাকি মাখন ভোলা, জানি না, আমি ঠিক মাছটা তার মতো চিনি না, বলেছে শুনেছি। তারপরে আলুটা ভাজা করতে দিয়ে দিলাম। আলুটা কেটে নিয়ে রেখেছিলাম, ওটা কিছু দেখাইনি। মানে অন্যরকমভাবে করতে চেয়েছিলাম কিন্তু পারলাম না। যাই হোক, পেঁয়াজটাও দিয়ে দিয়েছি আলুটা ভাজার মধ্যে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, একটু ফ্লেভারটা আসবে। পেঁয়াজের ফ্লেভারটা খুব ভালো লাগে, এরকম ভাজা ভাজা আসলে খুব ভালো লাগে। বলো, এই দেখো মাছ ভাজাটা, মাছ ভাজাটা দেখে লোভ লাগছে, মনে হচ্ছে যেন মাছটা ডাল দিয়ে খেয়ে নিই, ভাত দিয়ে, গরম ভাত দিয়ে। বলো, তোমরা এভাবে রেসিপিটা করো। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে পারো, ভালো ভালো কমেন্ট করবে, তাহলে খুব ভালো লাগবে। আর যারা ভিডিওটা দেখো, আমি এখন মধ্যে খুব ছোটো ভিডিও দিচ্ছি, কেউ স্কিপ করবে না প্লিজ। সবাই একটু ফুল ওয়াচ করে দিও, যদি ফুল ওয়াচ করো তাহলে আমারও খুব ভালো হয়। ঠিক আছে, আর আমাদের পাশে, আমার পাশে থেকেও তোমরা, তোমাদের পাশে আমি থাকবো। একটু সাপোর্ট করো, তোমাদেরকেও সাপোর্ট করবো। আর ভিডিওগুলি কেমন হচ্ছে, ভিডিওতে দিচ্ছি সবসময়, তোমরা দেখো কেমন হচ্ছে, কমেন্ট বক্সে জানাবে। যদি আরও একটু বেটার করতে হয় কমেন্ট বক্সে তাও জানাবে, তাহলে খুব ভালো লাগবে। পরবর্তী ভিডিও আনার জন্য আগ্রহ পাবো। তারপর বলো তোমাদের রেসিপিটা কেমন হচ্ছে। হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো দিলাম। ঝাল ঝাল তো হবে, তার মধ্যে একটু জিরের গুঁড়ো অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এভাবে কষিয়ে নেবে ভালো করে, ভালো লাগবে খেতে, টেস্ট লাগবে, ঝাল ঝাল হবে। পরিমাণ মতো নুন দিয়েছি। নুন মিষ্টি সমান হলে তরকারিতে যে কোনো ঝাল বলো, মাছের ঝাল বলো, যে কোনো কিছুতে খুব ভালো লাগে খেতে, টেস্টি টেস্টি। দিয়েছে মশলা, তেল ছেড়ে দিয়েছে, মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো, কেন আলুটা একটু সিদ্ধ হতে হবে। আলুটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন একটু জল দিলাম, যাকে বলে ঝোল দিলাম। আজ বাংলা কথা হচ্ছে ঝোল, বুঝেছো? দেখো কেমন হয় খেতে, কেমন টেস্টি হয়। একবার খেয়ে দেখো, কিন্তু খুব ভালো লাগবে। না হলে এখান থেকে তুলে খেয়ে নিও। আর কি বলবো বলো, তোমাদের জন্য রোজ রেসিপি নিয়ে এসি, তোমরা দেখবে বলে, আমারও ভালো লাগবে বলে। ঠিক আছে, কেমন লাগলো জানাবে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে। ভালো ভালো কমেন্ট করবে, তোমাদের কমেন্টের আশায় থাকি। একে একে সব মাছ দিয়ে দিলাম। ঠিক আছে, আর যারা যারা ভিডিওটা দেখছো, যেখান থেকে দেখো না কেন, প্লিজ একশো দেখবে, একটা স্কিপ করবে না। তোমাদেরকে ভালোবেসে ভিডিওগুলো পোস্ট করে ভিডিও বানায়। আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে, যদি ভালো লাগে। ঠিক আছে, সবাই একটু ধৈর্য ধরে দেখো। সবাইকে অনেক 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 ভালোবাসা। আর কি বলবো, বলার কোনো ভাষায় পারছি না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো ভালো রান্না করে করে ঘরে খাবে। ঠিক আছে, আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল। দেখো কেমন হয়েছে, দেখেছো? ঝাল ঝাল ঝাল, ভোলা মাছের ঝাল। ভোলা মাছের ঝাল। ঠিক আছে, বাই, টাটা। সবাই খুব ভালো থেকো, টাটা 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 টাটা।